মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের সম্মানিতে রাষ্ট্রীয় মর্যাদা সশস্ত্র সালাম দেবে। সালাম। কালকে উনি মৃত্যুর আগে কয়েকদিন যাবত উনি হাসপাতালে ছিলেন, তখন সদর হসপিটালে ছিল, ছেলেরা কাজে ছিল না, বোমারা ছিল। আমি তারপরে দেখে গিয়ে ওনার সিটি স্ক্যান করে ওখানে ক্যাবিনে ভর্তি করে দিয়ে এসেছিলাম। পরবর্তী আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল ট্রান্সফার করছেন উনি ওখানে প্রায় 7-8 দিনের মতো। গতকাল সকালবেলা থেকে ওনার ছেলেরা আমাকে ফোন করছে, কাকা আব্বা আপনাকে এক ফোন চাইতে বলছে, আপনার সাথে কথা বলবো। ওই কয়দিন কথা বলে নাই, 3-4 দিন বন্ধ ছিল, হঠাৎ করে আজকে সে বলতেছে কথা বলতেছে, সবাই চিনে জ্ঞান ফিরে আসছে, আপনার সাথে কথা বলতেছে। আমার এক ওই আমাদের এক নেতা কৃষক দলের সভাপতি ছিল রাজ্জাক সাহেব মিত্রা, এক বিচারে জোর করে ধরে নিয়ে গেছে, রমজান মাস বিচারে যাই না। তো সেখানে গেলে বসে থাকে, পরে বিচার শেষ করে আসলাম বাড়িতে, সে জোহর নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে ওনার ওখানে গেছি 3:30টার দিকে। খুব অস্থির, আমি মাথায় তুললাম, ভাই আমি আসছি, কিছু বলবেন নাকি, বলছেন কি বলবেন বলেন, বলতে পারতেছে না, কথা ভেঙে যায়। আমরা আপনি তওবা করেন, উনি তওবা পাঠ করলেন, আস্তাগফার পাঠ করলেন 3 বার। তারপরে আমি ইয়া তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি এরকম কয়েকবার পড়ানোর পরে আরো অন্যান্য কিছু করলেন তওবার জন্য, তওবা করতেন। তওবার পরে বললাম আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকলেন, আর বললাম যে আস্তাগফার করেন, আর তো সূরা এই আপনার আমাদের কলমা তৈয়ব পাঠ করেন। করতে করতে হাসুজ্জ্বল মানুষ কথা বলতেছেন, হঠাৎ করে একদম উঠে উনি আল্লাহ নিয়ে গেলেন। আমি ভাষা হারিয়ে ফেলছি, আপনাদের কাছে কি বলবো, বলার ভাষা নেই। আমার বাবা আমাদের মাঝে অত্যন্ত প্রিয় ছিল। আপনাদের মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার মুরব্বী আতা কাকা বললেন, যদি কোনো পাওনা টাওনা আপনার থাইকে থাকেন, কোনো সে পাওনা টাওনা আমরা আশা করি ওনাকে কবরস্থানে নেওয়ার আগে আমরা পরিশোধ করবো। যদি কেউ থাকে থাকেন উপস্থিত, আমাদেরকে এই মুহূর্তে দাঁড়াইতে পারেন, আমরা প্রস্তুত আপনাদের পাওনা টাওনা দিতে। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আমাদের একজন শ্রদ্ধাভাজন মুরব্বী, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, সকলে আপনারা তাকে চিনেন। তার সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই, শুনতে চাই, অনেক কথা বলার মতো সুযোগ আমাদের আছে, কিন্তু জানাজার সামনে কথা বলার মতো আসলে পরিবেশ এবং সময় দুইটাই নাই। তারপরেও এই মরহুমের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মেম্বারের খুবই একজন কাছের একজন লোক, আমরা সবাই তাকে চিনি। তার কাছ থেকে আমরা সবার পক্ষ থেকে আমরা একটা কথা বলবো, কথা শুনবো। আপনারা বিরক্ত হবেন না, ধৈর্য ধরে আপনাদের শোনার জন্য অনুরোধ করছি। শেষ হবে, উপস্থিত জনসাধারণ আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে। অস্ত্র নামা। সাবধান দেখেন। জায়গাগুলি